বাংলাদেশে কি সত্যি এমন কিছু তরুণ আছেন যারা কিবোর্ড দিয়ে যুদ্ধ করে দেশের গর্ব বাড়াচ্ছেন? হ্যাকার মানে শুধু চুরি করা বা সিস্টেম ভাঙা নয়। হ্যাকিং দুই রকম, এক দল করে ক্ষতি, আরেক দল রক্ষা করে। যাদের আমরা বলি ইথিক্যাল হ্যাকার, তারাই আসলে নীরব ভালো হ্যাকাররা। ভিডিও ফুটেজ, সাইবার প্রতিযোগিতা, নিউজ কভারেজ, সফল তরুণদের ছবি। বাংলাদেশে অনেক তরুণ আছেন যারা আন্তর্জাতিক হ্যাকাথনে অংশ নিয়ে পুরস্কার জিতছেন, দেশের সাইবার নিরাপত্তায় কাজ করছেন, এমনকি বড় বড় কোম্পানির সিকিউরিটি লুপহোল খুঁজে তাদের জানিয়ে দিচ্ছেন। তবে দুঃখের বিষয়, কেউ কেউ এই প্রতিভা ব্যবহার করছে অপরাধের জন্য। ফেসবুক হ্যাকিং, বিকাশ প্রতারণা কিংবা ডার্ক ওয়েবে কাজ করা। এর ফল কিন্তু ভয়াবহ হতে পারে, কিন্তু সেটা ভালো কাজে লাগালেই গড়তে পারবে নিজের ভবিষ্যৎ, দেশের সম্মান। আপনি যদি সত্যিকারের হ্যাকার হতে চান, হন একজন সাইবার হিরো, অপরাধী নয়। তাহলে এখন বাংলাদেশ হ্যাকার আর ইন্ডিয়ান হ্যাকারদের নিয়ে কথা বলা যায়। বাংলাদেশ বনাম ভারত, হ্যাকারদের দুনিয়ায় কারা এগিয়ে, কে কেমন কৌশল ব্যবহার করে, আর কে বেশি আলোচনায় থাকে? সহজভাবে বললে, সিস্টেমে অনুমতি ছাড়া প্রবেশ করে তথ্য নেওয়া, বিকৃতি ঘটানো বা সিস্টেম নষ্ট করে দেওয়া। এটা আবার তিন রকমের হতে পারে: ওয়েব হ্যাট ভালো উদ্দেশ্যে, ওয়াক হ্যাট খারাপ উদ্দেশ্যে, আর গ্রে হ্যাট দুইয়ের মাঝামাঝি। বাংলাদেশের হ্যাকারদের অনেকেই গ্রে হ্যাট বা ফেটওয়ের হ্যাকার হিসাবে পরিচিত। তারা অনেক সময় দেশপ্রেমের কারণে বিভিন্ন ওয়েবসাইট ডিফেস করে বার্তা দেয়। অনেক বাংলাদেশি হ্যাকার এথিক্যাল হ্যাকিং ও বাগ বাঁধিতে আন্তর্জাতিকভাবে নাম করেছে, যেমন গোগো, ফেসবুকের বাগ রিপোর্ট করে পুরস্কারও পেয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে কিছু গোষ্ঠী বা রাজনৈতিক উদ্দেশ্যে হ্যাকিং করে, যা অনেক সময় দেশের ভাবমূর্তিতে প্রভাব ফেলে। ভারতের হ্যাকাররা তুলনামূলকভাবে ওয়ার্ক কমিউনিটিতে বিভক্ত। ওয়েব হ্যাট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, আবার আছে চরম ব্ল্যাক হ্যাট হ্যাকার গ্রুপ। তারা অনেক সময় সংগঠিতভাবে কাজ করে এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বেশি সক্রিয়। ভারতের সরকারি বিভিন্ন সংস্থা সাইবার ট্যালেন্টকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলে, তাই অনেকে কর্পোরেট সেক্টরে কাজ করে বা দেশীয় সাইবার প্রতিরক্ষা গড়তে চায়। এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে।